বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নেন হঠাৎ করে আপনার হোয়াটসঅ্যাপে একটু ট্রাবল দেখা দিল, অর্থাৎ আপনি ওপেন করতে পারছেন না অথবা আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনি যদি আপনার ওই হোয়াটসঅ্যাপটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, ইন্টারফেস করা থাকে, সেক্ষেত্রে আপনার কম্পিউটার থেকে আপনি চাইলে ডাটাগুলো উদ্ধার করতে পারেন। অর্থাৎ আপনি যত ডাটা সেন্ড করছেন এবং আপনার কাছে যত লোক ডাটা মানে পাঠাইছে, সেন্ড করেছে, অর্থাৎ আপনি যত ডাটা রিসিভ করেছেন সব ডেটাগুলো আপনি কম্পিউটার থেকে রিকভারি করতে পারবেন। তো সেটা দেখাই কিভাবে করবেন। প্রথমে যাবেন আপনি দিস পিসিতে, এই কম্পিউটারের দিস পিসিতে চলে যাবেন। তো আমি এখান থেকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে উইন্ডোজ প্রেস করলে দিস পিসি চলে যায়। এই দিস পিসি এখানে চলে গেলাম। এরপর যাবেন সি ড্রাইভে, সি ড্রাইভ ডাবল ক্লিক করে ঢুকলাম। এরপর ইউজারে যাবেন। ইউজারে যাওয়ার পরে যে পিসির যে নাম দেওয়া আছে ওইটার ভিতরে ঢুকবেন। এখন পিসির দেওয়া আছে আইসিটি কেয়ার, আমি আইসিটি কেয়ারে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন একটা ফোল্ডার থাকবে অ্যাপস ডাটা, কিন্তু সেটা শো করা নাই, সেটা হাইড করা। এখন হাইড করা ফাইলকে আপনি কীভাবে শো করবেন, আপনি যদি উইন্ডোজ 10 হয় আপনার কম্পিউটার, তাহলে আপনি ফাইলে গিয়ে যাবেন। এখান থেকে এই যে একটা কথা লেখা আছে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে ভিউতে যাবেন। ভিউ থেকে আপনার এই যে এখানে যেগুলো দেওয়া আছে, প্রথম যে শো হিডেন ফোল্ডার, এটা দিবেনই। পরে এখানে 3টা টিক তুলে দেবেন। এই 3টা টিক তুলে দিয়ে তারপর অ্যাপ্লাই দেবেন। অ্যাপ্লাই ওকে, ওকে দিলে দেখবেন এই অ্যাপ ডেটা চলে আসছে। এই অ্যাপ ডেটা ডাবল ক্লিক করেন। অ্যাপ ডেটা ডাবল ক্লিক করার পরে তারপর লোকালে চলে যাবেন। লোকাল থেকে এখানে একটু নিচের দিকে আসেন। দেখেন এখানে লেখা আছে প্যাকেজ নামে একটা কথা, কোথায় সেটা, একটু এই প্যাকেজে চলে গেলাম। প্যাকেজ থেকে এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপ, এই যে যেটা লেখা আছে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ, আপনি এইটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢোকার পরে এখন আসেন যে আপনার এই যে একটা ফোল্ডার দেওয়া আছে লোকাল স্টার্ট, একটা দেওয়া আছে, এখানে ঢোকেন। এখানে ঢোকার পরে এরপরে আপনি দেখেন এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, যে প্রোফাইল পিকচার। তো আপনি অত দরকার নাই, আপনি শেয়ারতে চলে যাবেন। অর্থাৎ আপনি যত ডেটা সেন্ড করছেন, আপনি যতটা রিসিভ করছেন এটার ভিতরেই পাবেন। এটা ঢোকার পরে দেখেন ট্রান্সফার লেখা আছে, যত ধরনের ট্রান্সফার হয়েছে এখানে ঢোকেন। ঢোকার পর এই যে আপনার দেওয়া আছে বিভিন্ন ধরনের 2024 সালের আমার এখানে 2024 সালে আমি ইউজ করছি, এর আগে পিসিতে ইউজ করা হয়নি। তো 2024 সালে অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে আছে। আপনি এক এক করে ফোল্ডারগুলো দেখবেন এবং দেখবেন যে প্রথম মানে এইটা হচ্ছে প্রথম দিকের, তারপর পরেগুলো এইভাবে চলে আসছে ধীরে ধীরে। আপনি এখান থেকে যেমন আমি যদি এটি দেখি, দেখবেন ডেটাগুলো সবই আছে, এই দেখেন ডেটাগুলো সব আছে। এখান থেকে যদি এটা ওপেন করি তাহলে এখান থেকে ডেটাগুলো দেখা যাবে। অর্থাৎ আপনি খুঁজে নেবেন এখানে কি কি ডাটা আপনার দরকার, ওইগুলো একটু খুঁজে নেবেন যা ট্রান্সফার করা হয়েছে। টোটাল কথা হচ্ছে আপনি এই যে ট্রান্সফার যে ফোল্ডারটা আছে এটাকে কপি করে নিয়ে যাবেন। এটাকে কপি করে নিলেই আপনার মূল ডাটাগুলো সব পাবেন। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যান। তো এখান থেকে যদি আমি কপি করি, কপি এবং যে কোনো ড্রাইভে, ধরেন যে আপনি এইচ ড্রাইভের ভিতরে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। তো এখানে তারপর আমার দেখতে হবে যে এটা আসলে হাইট অবস্থায় আছে কিনা। যদি হাইট থাকে তাহলে আমি শো করে নেব। একটু কপি হইতে সময় নিচ্ছে, অনেকগুলো ডেটা। তো এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে, সামান্য পরিমাণে যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ। এই দেখেন এখানে চলে আসছে এবং এটা হাইট অবস্থায় নাই, সুতরাং আমার এটা সবসময় এখানে থাকবে। এখন যদি সেটিংটা আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারেন, যেমন ফাইল থেকে অপশনসে যান, অপশনস থেকে ফুল ভিউতে, তারপর ছিল ডন্ট শো হিডেন ফোল্ডার। এরপর এখানে এইগুলোতে টিক দিয়ে দেন এই 3টে অপশনে। তা অ্যাপ্লাই ওকে, ওকে, তার মানে আমার এটা ঠিকঠাক দেখা যাচ্ছে। মানে
এই ডাটাকে আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এখানে ইমেজ আসবে, এখানে ডকুমেন্ট ফাইল আসবে, এখানে এক্সেল ফাইল আসবে, মানে যত ধরনের ডেটা ট্রান্সফার করা হয়েছে সবগুলো এখানে চলে আসবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।